আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 4 দফা কর্মসূচি দিয়েছেন অত্র আয়াতে কারিমার ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী, তিনি সেই সত্তা। তিনি কোন সত্তা? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার ভিতরে বলেন, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। তিনি সেই সত্তা যিনি সৃষ্টির পরিকল্পনাকারী, যিনি পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ দানকারী। সুবহানাল্লাহ বলেন। তিনি কোন সত্তা? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আরেকটি আয়াতে কারিমার ভিতরে বলেন, যে আয়াতটি আপনার আমার মাঝে আয়াতুল কুরসি নামে পরিচিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি সেই সত্তা যিনি চিরঞ্জীব, যিনি চিরন্তন সত্তা, যিনি গোটা পৃথিবীর দায়িত্বভার বহন করেছেন। বলেন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর দায়িত্বভার বহন করেছেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? এই যে সারাদিন বৃষ্টি হয়েছে, এখন বৃষ্টি আছে। কিছুদিন আগে ভূমিকম্প হয় নাই? ভূমিকম্প হয়েছে, বাংলাদেশ বিভিন্ন দেশে ভূমিকম্প হয়েছে, দেখেছেন? ভূমিকম্পের ভিতরে বড় বড় বিল্ডিং গুলো ধসে গিয়েছে। আল্লাহ যদি ইচ্ছা করে 1 সেকেন্ডের ভিতরে গোটা পৃথিবীটা তছনছ করে দিতে পারে। পারে কি পারে না? গোটা পৃথিবীর দায়িত্বভার বহন করেছেন। জবান খুলে বলেন, সেই রবের নাম কি? তাহলে হুয়াল্লাযী, তিনি সেই সত্তা যিনি গোটা পৃথিবীর দায়িত্বভার বহন করেছেন, যিনি চিরন্তন, যিনি চিরঞ্জীব। এরপর আল্লাহ তাআলা বলেন, বাআসা, তিনি প্রেরণ করেছেন, ফিল উম্মিয়িনা, নিরক্ষরদের মধ্য থেকে, নিরক্ষর লোকদের মধ্য হতে, রাসূলাম মিনহুম, একজন রাসূল হিসাবে। বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সেই রাসূলের নাম কি? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কাছ থেকে জানতে চাই, আমাদের প্রথম নবীর নাম কি? আদম আলাইহিস সালাম। মাশাআল্লাহ, আদম নবী। সবাই একটু জবান খুলে বলেন, কোন নবী? আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে মা হাওয়াকে সৃষ্টি করলেন। আদম এবং মা হাওয়াকে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, তোমরা জান্নাতে চলে যাও, স্বাচ্ছন্দ্যে বসবাস করো, কোনো গন্ডগোল নাই, কোনো ঝামেলা নাই। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুল্না ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। বলে গেছেন নাকি? কোরআন তেলাওয়াত করলে খুশি হবে কে? এক একটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি দিবেন কে? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়াকে ডেকে বললেন, তোমরা দুজনে, তোমরা উভয়ে জান্নাতে প্রবেশ করো, স্বাচ্ছন্দ্যে বসবাস করো, ইচ্ছে মতো যা খাবার
খেয়ে নাও, কিন্তু খবরদার ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি তোমরা আল্লাহর হুকুম অমান্য করো তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। শয়তান ওয়াসওয়াসা দিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, অনেক লম্বা ঘটনা সবার জানা আছে। আদম পয়গম্বর মা হাওয়া ভুল করেছে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। দেয় কি দেয় নাই? আদম আলাইহিস সালাম তিনিও ভুল করেছেন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন বলেন ফাআযাল্লাহুমাশ শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফীহি ওয়া কুল্না ইহবিতু বা'দুকুম লিবা'দিন আদু ওয়া লাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। শেষ পর্যন্ত তারা শয়তান তাদেরকে ওই যে গাছের লোভ দেখিয়ে আল্লাহ তাআলার হুকুম থেকে সরিয়ে নিয়ে তাদেরকে গাছের কাছে নিয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাত থেকে, বেহেশত থেকে বের করে দিলেন। আদম পয়গম্বর 300 বছর, মতান্তর 360 বছর, 400 বছর কান্নাকাটি করার পরে আল্লাহ রব্বুল আলামিন তাদের তওবা কবুল করে নি। ওই যে আরাফার ময়দানে হাজী সাহেবরা হজে যায়, আরাফার ময়দানে গিয়ে গোটা পৃথিবীর হাজী সাহেবরা সেখানে মিলিত হয়, একজন আর একজনের সাথে পরিচয় হয়। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন। গোটা পৃথিবীর হাজী সাহেবরা হজে যায় কি যায় না? আমাদের দেশ থেকে যায় নাই? একটু জবান খুলে বলেন, গঙ্গাচড়া থেকে যায় নাই? গিয়েছে। আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে আমিও এই সুযোগে দোয়া চাই, আগামী 13 তারিখে আলহাজ একরামুল হক ভরসা, নাম শুনছেন তো? উনি এবং আমি দুজনেই আমরা আল্লাহর ঘরের মেহমান হয়ে মক্কা মদিনায় আমরা যাওয়ার নিয়ত করেছি। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের হজকে কবুল করেন। আরেকটু জোরে বলেন। আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদেরকেও জীবনে একটিবারের জন্য হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইয়ের, আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া ভুল করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের তওবা কবুল করলেন, তারা মিলিত হয়ে গেল। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বলেন তো কোন নবীর কথা বললাম? আদম নবীর কথা বললাম। এরপরে আসেন আরেকজন নবীর কথা বলি, নূহ নবীর নাম শুনছেন তো? একটু জোরে বলেন না আল্লাহু আকবার। কোন নবী? নূহ নবী। তিনিও ইসলামের দাওয়াত দিয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরতে নূহ পয়গম্বরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবলি আইয়াতিয়াহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি নূহকে পাঠিয়েছিলাম তার কওমের কাছে এ কথা বলে, তুমি তাদেরকে সতর্ক করো তাদের নিকট যন্ত্রণাদায়ক আযাব আসার পূর্বে। হযরতে নূহ নবী তিনি তার উম্মতদেরকে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। হযরতে নূহ পয়গম্বর দ্বীনের দাওয়াত দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দাওয়াত কোরআনে রেকর্ড করলেন। ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। হযরতে নূহ পয়গম্বর তিনি তার কওমের লোকদেরকে বললেন, হে আমার কওমের লোকেরা, নিশ্চয় আমি তোমাদের জন্য এক স্পষ্ট সতর্ককারী। সুবহানাল্লাহ বলেন। কে বললেন? নূহ পয়গম্বর তার কওমের লোকদেরকে বললেন, হে আমার কওমের লোকেরা, নিশ্চয় আমি তোমাদের জন্য এক সতর্ককারী। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে নূহ পয়গম্বর কি বললেন? আনি ইবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন। হে আমার কওমের লোকেরা, আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, আনি ইবুদুল্লাহ,
তোমরা ইবাদত করো কার? ওয়াত্তাকুহু, এবং আল্লাহকে ভয় করো। আমার প্রিয় গঙ্গাচড়ার ভাইয়েরা, আমিও আপনাদেরকে বলতে চাই, ওয়াত্তাকুহু, জবান খুলে বলেন তো আমাদের অন্তরে ভয় থাকবে কার? আরেকটু জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটি আয়াতে কারিমার ভিতরে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার অন্তরে আল্লাহর ভয় বেশি ওই ব্যক্তিটাকে তত বেশি আমার আল্লাহ ভালোবাসে। একটু জবান খুলে বলেন প্রিয় মরনে আর ভাইয়েরা, আমাদের অন্তরে ভয় থাকবে কার? এত আস্তে বলবেন না, আল্লাহ বললে কি গুনাহ হবে? তাহলে জবান থাকবে কার? যার অন্তরে আল্লাহর ভয় থাকবে সে কখনো মিথ্যা কথা বলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। অকুলু কওলান সাদীদা, এবং যা বলো সত্য বলো, মিথ্যা কথা বলিও না। বলেন তো ঘোষণা কার? সত্য কথা বলতে জবান খুলে বলেন তো ঘোষণা দিয়েছেন কে? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার প্রিয় ভাইয়েরা, যারা পরিমাণ গুনাহের কাজ করবেন, যারা পরিমাণ সবের কাজ করবেন, কিয়ামতের ময়দানে আপনি স্বচক্ষে দেখতে পাবেন। এই জন্য আমার প্রিয় কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পৃথিবীতে যতদিন বাঁচব ততদিন পর্যন্ত সত্য কথা বলতে হবে। ঘোষণা কার? আরেকটু জোরে বলেন ঘোষণা কার? হযরত নূহ আলাইহিস সালাম তিনি তার কওমের লোকদেরকে বলছেন, কি বলছেন? আনিবুদুল্লাহ, তোমরা ইবাদত করো কার? ওয়াত্তাকুহু ওয়াতিউন, তোমরা আল্লাহকে ভয় করো এবং আমি নূহুর আনুগত্য করো। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। হযরত নূহ আলাইহিস সালাম তিনি তার কওমের লোকদেরকে দাওয়াত দিচ্ছে, কিন্তু কওমের লোকেরা তার দাওয়াত গ্রহণ করতেছে না। এরপরে নূহ পয়গম্বর আল্লাহ তাআলার কাছে অভিযোগ করলেন। কি অভিযোগ করলেন? আল্লাহ তাআলা সেটাও কোরআন আল কারীমে রেকর্ড করলেন। ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। সে বলল, হে আমার রব, আমি আমার কওমকে দিন রাত দাওয়াত দিয়েছি, কিন্তু আমার কওমের লোকেরা দাওয়াত দেওয়ার সাথে সাথে কি হয়েছে? ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা। আমার দাওয়াত শুধু তাদের পালায়নেই বাড়িয়ে দিয়েছে। আমি দাওয়াত দেই, তারা আমার দাওয়াত গ্রহণ না করে তারা শুধু পালিয়েই যাচ্ছে। আমার প্রিয় ভাইরা, আদম আলাইহিস সালাম তিনি তার কওমের লোকের দাওয়াত দিয়েছেন। নূহ আলাইহিস সালাম তিনি তার কওমের লোকদেরকে দাওয়াত দিয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে আপনাদের কাছে আরেকজন নবীর কথা বলুন, দেখি কারা কারা পারেন। মরনে আর ভাইয়েরা, আল্লাহর দেওয়া জবান খুলে যুবকের মতো আওয়াজ দিয়ে বলেন, মুসলিম মিল্লাতের জাতির পিতার নাম কি? আবার বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নাম বলিয়ে বলেন জবান খুলে। ভয় আছে নাকি? এখনো ভয় আছে? আমার প্রিয় ভাই, বাড়া ভালো, কিন্তু বেশি বাড়া ভালো না। যে গাছ যত দ্রুত বেশি বড় হয়, লম্বা হয়, ঝড় আসলেই ওই লম্বা গাছটাই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক কিনা বলেন? তাহলে বলেন, মুসলিম মিল্লাতের জাতির পিতার নাম কি? আমার দিকে দেখেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তাওহীদের দাওয়াত দিয়েছেন। তাওহীদের দাওয়াত দেওয়ার অপরাধে নমরুদ তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলেন।
অগ্নিকুণ্ড তৈরি করে মিস্টার নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলেন। এমত অবস্থায় আল্লাহর ফেরেশতারা ইব্রাহিম পয়গম্বরকে এসে বলতেছে, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আপনি শুধু একবার ঘোষণা দেন, আমরা এই আগুনের অস্তিত্ব রাখবো না। ইব্রাহিম পয়গম্বর ডেকে বলে, আল্লাহর দ্বীনের দাওয়াত, তাওহীদের দাওয়াত দেওয়ার অপরাধে মিস্টার নমরুদ আমাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছে। অতএব আমি ইব্রাহিম, আল্লাহর ফেরেশতারা, তোমাদের কাছে আমি কোনো সাহায্য চাই না, আমার আল্লাহ আমাকে সাহায্য করবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম জবান খুলে বলেন, সাহায্য চেয়েছে কার কাছে? অথচ আমাদের দেশের কিছু আহাম্মক মার্কা লোক আছে, সন্তান না হলেই মাজারে দৌড়ায়। কথা কয় না কেন? পীর সাহেবের কাছে ঝাড়ফুঁক নাই, পীর সাহেব না হলে নাকি সন্তান হয় না। এরকম কিছু ভণ্ড পীরের আবির্ভাব জবান খুলে বলেন আমাদের দেশে আছে না নাই? বস্তা বাবা, তালা বাবা, সেকল বাবা, বিড়ি বাবা, ল্যাংটা বাবা, যারা কথা বলে না তারা মনে হয় ওই দরবারের মুরিদ। একটু জবান খুলে বলে এরকম ভণ্ড আছে না নাই? ভণ্ড আছে যেখানে। আমাদের দেশের কিছু ভণ্ড আছে, এরা কথায় কথায় বলে আমার দরবারে মুরিদ হলে নামাজ রোজার কোনো প্রয়োজন নাই। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। কিছুদিন আগে দেখি আমার হোম ডিস্ট্রিক্ট লালমনিরহাট, এই লালমনিরহাটে একজন বাবা আসছে, নাম হলো তালা বাবা। কি বাবা? তালা বাবা। তো একজন সাংবাদিক তাকে প্রশ্ন করলো, তুমি বলো তো কালেমা তৈয়বা। কয় কালেমা তৈয়বা আবার কি? ও কালেমা তৈয়বা বলতে পারে না, আবার নাম দিয়েছে কি? ওর গায়ে না হলো 200 তালা, একটার পর একটা তালা। হাই রে বাবা। আর কিছু মহিলা দেখবেন ঝাড়ফুঁক নেওয়ার জন্য, তাবিজ নেওয়ার জন্য ওই বাবার দরবারে গিয়া মাজারে, কথা কয় না কেন? আরে ভাই, ও তো মরে গেছে, মাজারে টাকা দিয়ে কি লাভ হবে? মাজারের টাকা নিয়ে সব দুর্নীতি করতেছে। ওই যে বাংলাদেশে কিশোরগঞ্জে দেখছেন পাগলা বাবা, পাগলা মসজিদ, কোটি কোটি টাকা বের হচ্ছে সেখান থেকে, অথচ মসজিদে দান করতে চায় না। একটু হানা তো বলবেন, একটু জোরে বলেন। ভণ্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? আবার কিছু ভণ্ড দেখবেন নারী পুরুষ একসাথে দরজা জ্বালানা বন্ধ করে জিকির করে, মনের বাতি বড় বাতি, বাহিরের বাতি নিবরে বা জিকির শুরু। এরকম কিছু ভণ্ড আছে না আমাদের দেশে? আমি আপনাদের সাথে একমত, আমার সাথে আছেন কিনা জানি না। জবান খুলে বলেন, এই ভণ্ড পীরদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? মাজারের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? হক্কানি ওলামায়ে কেরাম সেখানে ভণ্ড বাবার গালে গালে দেখেন কাড়া কাড়া বলে না, ঠোঁট কাদের বন্ধ, একটু খালি চিহ্নিত করে রাখেন। জবান খুলে বলেন, ভণ্ড বাবার গালে গালে। মনে রাখবেন, আল্লাহর কোরআন আমার সাথে। আমি বাংলাদেশের যত ইসলামিক আলোচকের বক্তব্য শুনেছি এবং কাছ থেকে যতটুকু দেখেছি, তবে মনে রাখবেন, কিয়ামত সংগঠিত হওয়ার আগে গোটা পৃথিবীতে কোরআনের আইন বাস্তবায়ন হবেই হবে। একটু জোরে বলেন। ওই যে পৃথিবীতে দেখেছেন না, শুধু বাংলাদেশ নয়, শুধু আমেরিকা নয়, গোটা পৃথিবীতে আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে। আর যেদিন গোটা পৃথিবীতে কোরআনের রাজ কায়েম হবে, বাংলাদেশের 64টি জেলা, 68,000 গ্রাম বাংলায় যতগুলো ভণ্ড পীর আছে, এই সমস্ত ভণ্ড পীরদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিয়ে তাদের একটা আস্তানাও বাংলার জমিনে টিকতে দেওয়া হবে না। রাজি আছেন তো ইনশাল ভাই? কারা কারা দুইটা হাত তুলে আল্লাহর দরবারে স্লোগান দিয়ে দেখায় দেন। তুমি বসো, এটা জোরে স্লোগান, নারে তাকবীর, নারে তাকবীর। ভণ্ড বাবার গালে গালে জুতা মারো তালে তালে,
ভণ্ড বাবা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কষ্ট হচ্ছে? আলোচনা চলবে? ভয় পাচ্ছেন নাকি? ভয় পাচ্ছেন নাকি? হক কথা হবে তো ইনশাআল্লাহ। ওরে ভাই, কথা বলবে না তারা ভণ্ড পীরের মুরিদ যারা। কথা বলেন। দেখেন পাড়া পাশে কাড়া কাড়া কথা বলে না, চলবে তো ইনশাআল্লাহ। তাহলে বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ভরসা করছে কার ওপর? স্থির করেছে কার ওপরে? সাহায্য চেয়েছে কার কাছে? ফেরেশতারা বলে, পয়গম্বর, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আপনি যদি একবার অনুমতি দেন, এই আগুনের অস্তিত্ব আমরা রাখবো না। ইব্রাহিম আলাইহিস সালাম ফেরেশতাদেরকে ডেকে বলে, শোনো, আমি যে আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছি, তাওহীদের দাওয়াত দিয়েছি, ওই আল্লাহ ছাড়া আমি আর কারো কাছে সাহায্য চাই না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আগুনকে অর্ডার করে দিলেন। কি অর্ডার করলেন? কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা আগুনকে অর্ডার করলেন, আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও, শীতল হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের কাছ থেকে জানতে চাই, ও মরনেয়ার যুবকেরা, জবান খুলে বলেন তো, আগুন কথা শোনে কার? আগুন কথা শোনে কার? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আরেকটি আয়াতে কারিমার ভিতরে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম মিল্লাতের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম নবী আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে স্থির করেছে। আমরা যখন নামাজে দাঁড়াই, যায় নামাজে দাঁড়ানোর পরে একটি দোয়া পড়ি, যদি জানা থাকে আমার সাথে বলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আপনারা ভুলে গেছেন, এই জন্য আল্লাহু আকবারের আওয়াজ কমে গেছে। আপনারা কি দুর্বল হয়ে গেলেন নাকি? জোরে বলেন মাশাআল্লাহ, আরেকটু জোরে। ইব্রাহিম আলাইহিস সালাম জবান খুলে বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রব হিসাবে স্থির করেছে কাকে? পৃথিবীতে দুইজন নবীকে আল্লাহ তাআলা উত্তম আদর্শ হিসেবে পাঠিয়েছেন। আমার দিকে তাকান প্লিজ, কাম টু মাই পয়েন্ট, অ্যাটেনশন প্লিজ, একটু মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন দুইজন পয়গম্বরকে উত্তম আদর্শ হিসেবে পাঠিয়েছেন। এক নম্বরে উত্তম আদর্শ হিসেবে পাঠিয়েছেন, কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিমা ওয়াল্লাযীনা মাআ। বলেন আল্লাহু আকবার। এক নম্বরে হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন নবীকে উত্তম আদর্শ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকজন নবী হচ্ছেন হযরত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম আদর্শ হিসেবে পাঠিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা যখন নামাজের মধ্যে দুরুদ ইব্রাহিম পড়ি, জবান খুলে বলেন তো, দুরুদ ইব্রাহিমে কয়জন নবীর নাম? আল্লাহুম্মা
সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। চিৎকার দিয়া জোরে বলেন না আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, তাহলে কয়েকজন নবীর কথা বললাম, এই যে আমার দিকে তাকান প্লিজ, আরেকটু জোরে বলেন না ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে? আলোচনা চলবে তো ইনশাআল্লাহ? একটা জোরে স্লোগান দেন দেখি, লিল্লাহে তাকবীর। লোকজন যে বাড়লো, আওয়াজ তো ওইভাবে বাড়লো না। প্রথমের আওয়াজ হয়েছে 40%, এখন তো অন্তত পক্ষে 70% হওয়া দরকার। জি যুবকের মতো লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সবার কথাগুলোকে কবুল করুন। প্রথমে বললাম আদম নবীর কথা। কোন নবী? আদম। এরপরে বললাম নূহ নবীর কথা, নূহ আলাইহিস সালামের কথা। এরপরে বললাম ইব্রাহিম আলাইহিস সালামের কথা। আরেকজন নবীর কথা বলি, যে নবীর খুব রাগ ছিল, যদি জানা থাকে বলেন তো কোন নবী? মুসা নবী।